দুপুর বন্ধুরা, আজকের দুপুরবেলা থেকে তোমাদের সাথে ব্লগে এসেছি। তো এখন রান্না বান্নাটা সেরে নিচ্ছি। রান্না হচ্ছে এখানে, দেখো কী বলো তো, সয়াবিনের তরকারি করছি একটা, আর উচ্ছে আলুর একটা ভাজা চড়েছে, আর এখানে ভাতটা কমপ্লিট হয়েই গেছে। তারপর স্নান সেরে চুলটাও ভালো করে জল ঝেড়ে নিচ্ছিলাম, কারণ শুকনো করার প্রচুর প্রবলেম, আর আমার এমনি চুলটা উঠে গেছে। তারপরে দুপুরে কাজবাজ সেরে খাওয়া দাওয়া সেরে একটু গাছে জল দিয়ে দিচ্ছিলাম। গাছের অবস্থা দেখে আমার একটু করুণা হচ্ছিল। গাছগুলো যেন কেমন একটা জল চাইছিল, শুকনো শুকনো ভাব, আর খুব গরম পড়েছে। ওই জন্য ওদের একটু জল দিয়ে আর কি মাথাটা ঠান্ডা করছিলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার জাস্ট ঘুমিয়ে পড়বো। তো ঘুম থেকে ওদের তোমার সাথে কথা হবে। ঘুম থেকে উঠে গেছি, উঠেই দেখতে পাচ্ছ কত জিনিসপত্র তুলছি একসাথে করেই, আর পুরো ভিডিওটা তোমরা দেখবে। তারপর সন্ধ্যাবেলা এখন একটু ডিমের অমলেট করে নিচ্ছি, কারণ আজকে সন্ধ্যাবেলা কয়েকটি জায়গায় যাওয়ার আছে। ফার্স্টেই বলি, আজকের বাসন্তী পুজোর নবমী, আর তা বাদেও আজকে রামনবমী, আর ওই জন্য সন্ধ্যাবেলা একটু বেরোবো ঠাকুর দেখতে। ওই জন্য তাড়াতাড়ি করেই ডিমের অমলেট আর বেগুন ভাজি সেরে নিয়েছি। এবার আমরা জাস্ট বেরোবো, আমি আর আমার মেয়ে দুজনে মিলেই বেরোবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখবে। এখানে দেখো রামনবমীর জন্য প্রচুর অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, রাম সীতা লক্ষ্মণ। তারপর প্রসাদ নিয়ে সোজা বাড়ি ফিরেছি, এবার জাস্ট প্রসাদটা খেয়ে নেব। তো চলো, খাওয়া দাওয়া সেরে আবারও একটা জায়গায় রওনা দেবো, আর সেটা হচ্ছে বাসন্তী পুজো। এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি বাসন্তী পুজো। তো 9 বছর বাদে বাসন্তী পুজোয় যাচ্ছি, খুব এক্সাইটেড। বছর বাদে যদি কোনো মেলাতে যাই না, আর মাকে দর্শন করার জন্য ভীষণ একটা এক্সাইটেড। আমরা 3 জনই যাচ্ছি এবছর। তো ও তো প্রতি বছর যায় ভাইজি, কিন্তু আমি এবছর 9 বছর বাদে যাচ্ছি একেবারেই। তো এই যে দেখতে পাচ্ছ, সেই সার্বজনীন বাসন্তী উৎসব। তো এখানে এখন চলে এসেছি। লাস্ট আমরা কিন্তু পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। এখানে থিমের কারুকার্যটা দারুণ লেগেছিল আমার। তো তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। তো অবশ্যই 9 বছর পর হচ্ছে মায়ের মুখটা দর্শন করলাম, সত্যি মনে একটা শান্তি চলে এলো। মায়ের মালাটা দেখতে পাচ্ছ, পুরো গলা থেকে একদম সিংহ জুড়েই, ঘট জুড়েই মালাটা রয়েছে। খুব সুন্দর সাজানো, আর খুব সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর ঠাকুরের মূর্তিটাও বানানো হয়েছে। তো চলো আমরা এখন যাত্রাপালা দেখি।